ভিজে করে যেতে হয়, আবার আসার সময় ভিজে করে আসতে হয়। আমাদের অনেক কষ্ট হয়। দোকান লোকজন আসতেছে না, কিনা অবস্থা আসছে না, আমরা খুব কঠিন বিপদে আছি। পানির জন্য রান্না বান্না করে খাতে পারতেছি না, বুড়ো মানুষ। ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধির ফলে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্প এলাকা তলিয়ে গেছে। আশ্রয়ণ প্রকল্প এলাকার স্বপ্ননগরে এখন হাঁটু পর্যন্ত পানি। এমন জলাবদ্ধতায় দুর্বিষহ জীবনযাপন করছেন বসবাসরত 250 পরিবার। গত এক সপ্তাহ যাবৎ তারা পানির সঙ্গে যুদ্ধ করে বসবাস করছেন। অনেকেই বাধ্য হয়ে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এখন মাজা পর্যন্ত পানি উঠে গেছে, ঘরে থাকতে পারিনি, রাস্তায় রয়েছি। সারাদিন রাস্তায় থাই, রাস্তায়তে ইশারা জানের সময় ঘরে যাই, ঘরে যাই তারপরে খাটের ঘর বসে ইটির উপরে কোনো রকমে দুটো রাইন্দে খাই। এক সপ্তাহ যাবত তোলাই গেছে, মানে বাড়ি আসা যা খুব কষ্ট, ঘরের মধ্যে মাটি ডাইসে যাচ্ছে, ব্যানও আসা যা খুব তলাই যাচ্ছে, রান্না খাওয়া বাড়ি কষ্ট, ওই গ্যাসের চুলে রান্না, গ্যাসের মানে একটু সমস্যা আছে আমাদের। এই এক সপ্তাহ ধরে এরকম হচ্ছে। কোড়া মানুষ, আমি চাইল রান্ধতে খাবো তা নাই, চাইলেও নাই, রান্ধতেও নেই, সকালে তেগু কিন্তু না খাওয়া, ওই যে যাই একটু উঠবানি ওই রাত্রির বেলায়। খোঁজ নিয়ে জানা গেছে 2020-21 অর্থ বছরে সরকারের আশ্রয়ণ 2 প্রকল্পের মাধ্যমে উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কাতলারসুর গ্রামে 33 একর জমির ওপর নির্মাণ করা হয় স্বপ্ননগর নামে একটি আবাসন এলাকা। এখানে 250টি ঘর নির্মাণ করা হয়। ভূমিহীন পরিবারগুলোর ঠাঁই দেওয়া হয় এলাকাটিতে। তবে সরকার ঘোষিত উপহারের এই ঘরগুলো নিচু জায়গায় নির্মাণ করাতে পানিতে সেখানকার বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়ছেন। আমাদের রান্না খাওয়া সবকিছুতেই কষ্ট। আমি ঘরের ভিতরে মেশিন চালাই, মনে করেন সে কাজটাও বন্ধ, মেশিন খাটের উপরে রাখছি, এমনকি ঘরের ভিতরে চোখের উপরে রান্না বাড়াই এই কতদিন যাবত করতেছি। বাজার ঘাটও করতে পারতেছি না, ঘরের ভিতরেই মানে কোনো রকম আমাদের শুকনো খাবার খাইয়েই দিন যাচ্ছে। আমাকে ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে আছে, আমাকে ছেলে মেয়ে পড়ালেখা করতে পারতেছে না, সামনে এসএসসি পরীক্ষা, এই 2 সপ্তাহ ধরে স্কুলে যেতে পারে না, পানি বন্দিতে পাতে ঘা হয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে এই পানি আসতেছে, কিন্তু এই পানি খেয়েছে কোনো মতো তাই, কিন্তু পানি কোনো তোমার টাইছে না, খালি পানি খেতেই যাচ্ছে, খেতেই যাচ্ছে। কিন্তু এমনই ঘর যাচ্ছে, মাটির ছুটিও ফেলাই নেই, কোনো কিছু ফেলাই নেই, তলায় যাচ্ছি আমরা। স্থানীয়দের অভিযোগ যে জায়গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয়েছে সেখানে গত 15 বছর পূর্বে মধুমতি নদীর পানি প্রবাহ ছিল। পরবর্তীতে সেখানে চর জেগে উঠেছে। সেই জেগে ওঠা চরের মধ্যেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে আশ্রয়ণ প্রকল্পের 250টি ঘর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।